আবু জাহেল একদিন গভীর রজনীতে আমার নবী আবু জাহেলের ঘরের দরজায় রাত্রে 12টা থেকে 12:30টার দিকে আবু জাহেলের ঘরের দরজায় দাঁড়াইয়া ডাকতেছে, চাচা চাচা গো, ও চাচা দরজাটা খুলো। আবু জাহেল বলেন, এত রাত্রে এত সুন্দর করে চাচা কইয়া কে ডাকে রে, আমার কলিজা ঠান্ডা করে দিল। আবু জাহেল দরজাটা খুললেন, দরজা খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। ভাতিজা তুমি এত রাত্রে কি ব্যথা লইয়া আমাকে ডাকলা, কোন দুঃখে আমার ঘরের দুয়ারে আসলা? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে, চাচা গো, আমার মা নাই গো, আমার বাবা নাই গো। আরবের লোকেরা, আরবের যুবকেরা, আরবের ছেলেরা আমারে কষ্ট দেয় গো চাচা। এই বুক ভর্তি ব্যথা লইয়া বিছানায় শুয়ে শুয়ে কান্দি, কার কাছে ব্যথাগুলো বলবো? নাই আমার মা গো, নাই আমার বাবা। চাচা একটা ব্যথা আপনার কাছে নিয়ে আসছি, আপনি যদি আমার ব্যথাটা শুনে আমি আবার আপনি যদি আমার পক্ষে আসেন গো, আমি নবী বড় খুশি হব গো। চাচা কি ব্যথা ভাতিজা বলো? চাচা আপনি যদি কালিমাটা পড়ে আমার পক্ষে আসেন, আমার আর কেউ গালি দিবে না, কেউ কষ্ট দিবে না, দুঃখ দিবে না। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল বলতেছে, তুমি দাঁড়াও আমি আসতেছি। আমার নবী অপেক্ষায় আছেন, চাচা বুঝি আসবেন। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল ঘরের ভিতরে যাইয়া রে লাল রঙের একটা চাবুক বাহির করে হাতটা পিছনে রেখে আমার নবীর সামনে দাঁড়াইয়া আবারও প্রশ্ন করেন, ভাতিজা কেন আসছো আবার বলো? নবী বলেন, চাচা গো, আমার মা নাই গো, বাবা নাই গো, মনে বড় দুঃখ নিয়ে আসলাম, লোকেরা আমারে কষ্ট দেয়, গালি দেয়, ধাক্কা দেয়। তুমি যদি কালিমাটা পরে আমার পক্ষে আসো, আর বুঝি আমারে কেউ ধাক্কা দিবে না। এই কথা বলতে দেরি রে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল, যে নবীর চেহারায় জীবনে কোনদিন মশা মাছি বসে নাই, ওই নবীর সুন্দর চেহারায় এত জোরে আঘাত শুরু করে দিল। এক একটা আঘাতে নবীজির চামড়া মুবারক ফাইটা সিটা সিটা রক্ত বাহির হইতেছে। ডান দিকের আঘাত হইলে বাম দিকে চাপায়া বাম হাতে চাপায়া ধরে, ডান দিকে আঘাতে বাম হাতে ধরে, বাম দিকের আঘাতে ডান হাতে ধরে গো। সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেলেন, জামা কাপড় রক্ত মুবারকে লাল লাল হয়ে গেলেন। অবশেষে আরো যখন মারতে চায় আমার নবী কান্দে, চাচা আর মাইরু না গো, আমার মা নাই, নাই গো চাচা, আমার বাবা নাই। দুইটা হাত বাড়াইলে হাতের উপর আঘাত করতেছিল। মার খাইয়া এতিম নবী, উম্মতের দরদি নবী জমিনে চিত হয়ে পড়ে গেছে, কথাও কয় না, দুইটা চোখে নবী তাকিয়ে আছে। আবু জাহেল বলেন, ভাতিজা বলো আর কোনদিন আমার বাড়ির সামনে আসবানি, আমি তোমাকে জীবনের শিক্ষা দিয়ে দিলাম। ফেরেশতারা কান্দে, প্রভু গো, ফেরেশতারা ডাকে, প্রভু তোমার বন্ধুকে এত মায়ের মারলো, তুমি একবার কিছু কইলা না। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমি তাকিয়ে আছি, আমার বন্ধু নিয়ে একবার আমারে ডাক দেয়। আমার নবী এমন মার খাইলেন, কিতাব লেখে বসতে পারে না, দাঁড়াইতেও পারে না, কিভাবে যাবে হুজরাই গো। কোনি দিয়ে কর্নিং করে করে নবী হুজরার দিকে রওনা হলেন। কাছাকাছি যাওয়ার পর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকে, কই রে আমার প্রাণের রাসূল কই, এখনো আসতেছে না? দরজাটা খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ যেন বালুর সাথে গড়াগড়ি করতেছে। দুই কদম দৌড়াইয়া সামনের দিকে যাইয়া খাদিজা ডাকতেছে, তুমি কে গো, বালুর সাথে গড়াগড়ি করো? আমার নবী ডাকে, খাদিজা রে, ও খাদিজা আয় রে, আমার সমস্ত শরীরের চামড়া পাঠাইয়া পালাইছে, ইয়ে তোমার আমারে মারছে রে খাদিজা, আমি নবী হাঁটতে পারি না, দাঁড়াইতে পারি না। আমার আল্লাহ বলেন, বন্ধু এই কালিমাটা লইয়া আবু জাহেলের বাড়ির সামনে যাইয়া এত মার খাইলা গো কালিমাটার জন্য, যাও, আমি নবী, আমি আল্লাহ তোমার সাথে কথা দিলাম গো বন্ধু, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা দিলাম, এই কালিমা লইয়া যারা তোমাকে ভালোবাসা দিবে গো, আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দিব। জীবনটা ভরাই আবু জাহেল আমার নবীকে কষ্ট দিয়েছে। এবার প্রশ্ন হলো, মৃত মানুষ জীবিত করত, আবু জাহেলের ধারণা আমাদের নবী পারবে না। আচ্ছা, আপনাদের ধারণা কি নবী পারবে?
ডাক দিলেন, সাথে সাথে উঠলেন, বিরাট বড় লোক। নবীজি বলেন, বাবা এই কষ্ট করতেছো, আগুনের করতাল তোমার হাতে, বাবা তুমি একবার পড়ো, মুসা নবীর উম্মত। নবী বলতেছেন, একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 200 খ্রিস্টানের সামনে, আবু জাহেলের সামনে এই ঘটনা ঘটাইতেছে নবীজি, আর এই ওয়াজ করতেছে কে? বুঝলে গেছেন? এই ওয়াজ কে করতেছে? গাউসে পাক। আজকে ওই মুসলমান লোকটা তো বিপদে পড়ে গেছিল খ্রিস্টানের সামনে, কিন্তু আল্লাহর ওলির পক্ষে থাকাতে তার বিপদ আছে না পার হয়ে গেছে? এইরকম একজন ওলির পক্ষে থাকা আমাদের লাভ হবে না লস হবে? কারা সেই ফাতিহা ইয়াজদাহমের আয়োজন করেছেন? কারা সেই পকেটের পয়সা দিয়েছেন? কারা সেই পরিশ্রম করেছেন? আপনাদের সকলগুলো কবুল হয়ে গেছে। গাউসে পাক এই ওয়াজ করতেছেন। ওই লোকটা তো কালিমা পড়ে, কালিমাটা পড়ে শেষ করতে পারে নাই, আগুনের করতাল হাত থেকে পড়ে গেল, সঙ্গে সঙ্গে চেহারা নূরে নূরান্বিত হয়ে গেল। রাসূল বলেন, বাবা এবার আর তুমি বিপদে নয়, জাহান্নামী নয়, এবার তুমি জান্নাতের আরামের বিছানায় ঘুমাও। গাউসে পাক এই ওয়াজটা করতেছে। আমাদের নবী এইভাবে মৃত লোককে জীবিত করে গুনাহ মাফ করাইয়া জান্নাতি বানাইয়া শোয়াইছে। আবু জাহেলের এই প্রশ্ন 200 খ্রিস্টানের সামনে। এবার গাউসে পাক বলতেছেন, এই খ্রিস্টান বেটা, অন কি বুঝলি? আমার নবী কি পারে? অন মুসলমান কয়, কি অন কি? আমার নবী বলে পারে না, অন কি? এই অবস্থা থেকে 200 খ্রিস্টান, গাউসে পাক ওয়াজ করতেছেন, 200 খ্রিস্টান আমার নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। খ্রিস্টান কয়, তাই নাকি হুজুর? হ্যাঁ। এবার গাউসে পাক বলতেছেন, এই শোন খ্রিস্টান বেটা, এটা তো নবীর কথা বললাম, আমি তো সেই নবীর গোলাম, আমি সেই নবীর গোলাম গাউসে পাক, সেই নবীর উম্মত। আমি তো নবী না, নবীর উম্মত। এই খ্রিস্টান বেটা, আমি গাউসে পাককে বল কোন কবর থেকে মানুষ জীবিত করতাম, বল। খ্রিস্টান বেটা কয় কি রে, আমার নবী যা করে নবীর উম্মতে বলে তা করে। আল্লাহু আকবার কন্যা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। আরে সব তো মদিনাওয়ালার কাণ্ড। গাউসে পাক ডাকতেছে, আমারে কয় বেটা কোন কবর থেকে জীবিত করতাম। খ্রিস্টান বেটাও কয়, সুযোগ যখন পাইছি এইবার একটা জায়গা কামে লাগাবো। হুজুর আসেন, আসেন। কই যাবো? আহেন না। যাইতে 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 কয়েক গ্রাম পার হইয়া গেছে। হুজুর এই গ্রামে আমার বাড়ি, এই কবরটা এর থেকে একটা মানুষ জীবিত করেন তো। কিন্তু খ্রিস্টান লোকের মার কবর হলো এটা। সুযোগ যখন পাইছি মার সাথেই দেখা করি। আচ্ছা, মার জন্য কি মানুষের মায়া আছে না? মার জন্য যখন মায়া, মার সাথেই দেখা করি। গাউসে পাক ডাকতেছে, তোমার নবী ঈসা নবী জীবিত করতো কুম বিইজনিল্লাহ বলে নবীর পাওয়ার দেখায় গাউসে পাক। আর দেখাবে না কেন? আমার নবী হাদিস শরীফে বলে গেছে, উলামা ও উম্মতি কাআম্বিয়াই বনি ইসরাইল। নবী বলছেন, আমার উম্মতের উলামাগণের মর্যাদা হবে বনি ইসরাইলের সম্মানী পয়গাম্বরদের মতো। গাউসে পাক ডাকতেছে, তোমার নবী যে কথা বলে জীবিত করতেন আমি তাই বলি, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। এই কবরবাসী ওঠো। জীবিত হয়ে তার মা কবর থেকে বাহির হয়ে গেছে। মা চাই রয়েছে পোলার পাই, পোলা চাই রয়েছে মার পায়। মা চাই রয়েছে পোলার পাই, পোলা যে চাইছে আর কথা কয় না। কিছুক্ষণ চাওয়া চাওয়ির পর গাউসে পাক বলতেছেন, হে মা, তোমার জায়গায় তুমি চলে যাও। আবার চলে গেছে। এখন খ্রিস্টান লোক একবার কবর দিকে চায়, আবার গাউসে পাকের দিকে চায়। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন, গাউসে পাকের
যাই পাগল কান্দিস না আর গাছ তলায়, কান্দিস না আর গাছ তলায়, গাউসে পাকের নাম জপিল পাওয়া যায়। হায়রে গাউসে পাকের বাবার আসুন, আমরা তো সেই নবীর উম্মত, গাউসে পাক যেই নবীর উম্মত, আমরাও ঠিক সেই নবীর উম্মত। তবে আমরাও কিছু পাওয়ার অর্জন করতে পারি, সেজন্য আজকের মাহফিল। আসুন, গাউসে পাক যে কাজগুলি করছে আমরা যদি সেই কাজ করি, তাহলে কি আমাদের ভাবার কিছুটা বাড়ত না? গাউসে পাক কি করতেন, আমাদের কি করতে হবে? সামনে যাইতেছি, কষ্ট হইতেছে আপনাদের? তবে আগে চিনতে হবে নবীকে, যেই নবীর উম্মত হইলে গাউসে পাক হওয়া যায়। এটা ঈসা নবীর উম্মত নয়, মুসা নবীর উম্মত নয়, আদম নবীর উম্মত নয়। ওই নবীর উম্মত গাউসে পাক হইতে পারে যেই নবীর নাম হলো রাহমাতুল লিল আলামিন। ওই যে আমার আগের কথায় নবীজি বলতেছেন, উস্তুনে হান্নানা, কান্দিস না, আমি নবী তোর জন্য দোয়া করে দেই, তুই একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি। কথাটা খেয়াল আছে? উস্তুনে হান্নানা, মৃত শুকনা খেজুরের গাছ, ও খেজুরের গাছ তুই কান্দিস না, আমি রাসূল তোর জন্য দোয়া করে দিব, তুই একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি। খেজুরের গাছ, উস্তুনে হান্নানা, মৃত গাছ কয়, হুজুর না না না, এই দোয়া চাই না হুজুর, আপনার দোয়ায় আমি মৃত খেজুরের গাছ জীবিত হতে চাই না। নবী বলেন, না না বলিস না, আমি নবী দোয়া করে দিলে কিয়ামত পর্যন্ত হায়াত পাবি। না না হুজুর, কিয়ামত পর্যন্ত হায়াত চাই না, এ গাছ হতে চাই না, না বলিস না। শোন, তোর মধ্যে 12 মাস খেজুর থাকবে, আমার নবীর দোয়ার মধ্যে বরকত আছে কিনা বলুন? কিন্তু যে নবীর দোয়াই এত বরকত, এই নবী 24টা ঘন্টাই উম্মতি উম্মতি বলে রাসূল কাঁদছে। এখনো সোনার মদিনার রওজা পাকে কানটা লাগাইয়া শুনেন, আমার নবী রওজা পাকে শুয়া শুয়া একটুও ঘুমায় না, 24 ঘন্টাই নবী আপনার আমার জন্য কান্দে। যেই নবী উম্মতের জন্য এত কান্দা কান্দে গো, বলুন এই নবীর উম্মত হইতে পারলে চোখের পানির উসিলাই আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারবে কিনা? ডাকতেছে, হুজুর আমি বরকতের খেজুর হতে চাই না। নবীজি বলেন, না না করিস না, কিয়ামত পর্যন্ত তোর মধ্যে খেজুর থাকবে, এত বরকতের খেজুর হবে আমি নবীর দোয়ায়। সমস্ত পৃথিবীর উম্মতেরা তোর গাছের খেজুর নিয়ে খাবে, কিন্তু খায়া তাদের পেট ভরে যাবে, কিন্তু তোর খেজুর শেষ হবে না। আচ্ছা, নবীর দোয়ার মধ্যে এই কিসিমের বরকত আসেনি? এই জন্য তো নবী রাহমাতুল লিল আলামিন। বলতেছিলাম, উস্তুনে হান্নানা ডাকতেছে, হুজুর চাই না সেই দোয়া কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া গো, সমস্ত পৃথিবীর মানুষকে খেজুর খাওয়ানোর জন্য। তাহলে তুমি কি দোয়া চাও, কি চাও বলো? উস্তুনে হান্নানা মৃত খেজুরের গাছ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যেই জান্নাতে থাকবেন গো, যে জান্নাতের বিছানায় আপনি নবী ঘুমাইবেন গো, আমি উস্তুনে হান্নানা মৃত খেজুরের গাছ, সেই বিছানার পাশে একটা খেজুরের গাছ হইয়া আমি সব সময় আপনার নবীকে দেখতে চাই। রাহমাতুল লিল আলামিন নবীকে গাছ গাছরাই চিনে গো, উম্মত হইয়া নবী চিনলাম না। পশু পাখিরা চিনে, জঙ্গলার হরিণে চিনে। আল্লাহু আকবার বলো। যারা নবীকে চিনে, নবীর পক্ষ তারা ধরে, যারা নবীরে চিনে তারা নবীরে কিনে। যারা নবীরে চিনে তারা নবীরে, যে যা চিনে সেই তা কিনে। যারা গাউসে পাককে চিনেছে তারা ফাতিহা ইয়াজদাহম করেছে, যারা নবীকে চিনেছে ঈদে মিলাদুন নবী আয়োজন করেছে, যারা নবীরে চিনে নাই মিলাদুন নবীর আয়োজন। এই জাতের ব্যক্তি আছে না চিটাগাং? আছে আছে, তাই সহজ হয়ে গেল। নবীর চাচা আব্বাসের জীবনী খুললে পাবেন, নবীজি দুনিয়াতে আসছে, রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসছে, খবর পায়া নবীর আপন চাচা ছিলেন আব্বাস, কিন্তু সুযোগ পাইতেছে না, সময় পাইতেছে না, কিভাবে যাব।
ভাতিজারে দেখার জন্য 3 দিন পরে রাত্রের বেলা সুযোগ করে 3 দিন পরে দেখতে গেছে ভাতিজাকে। রাত্রে নিরিবিলি যাইয়া দরজাটার কাছে দাঁড়াইয়া দেখে নবী যে ঘরে ছিলেন শিশু নবী, একটা পূর্ণিমার চাঁদ যেন ঘরের ভিতরে ঢুকে গেছে। আরে কি আশ্চর্য, জেনারেটর নাই, বিদ্যুৎ নাই, এত আলো কিসের? আব্বাস বলেন তাকাইয়া রইলাম ঘরের দরজার ফাঁকে দিয়ে, তাকাইয়া দেখি এ তো আকাশের চাঁদ না, এই দিয়ে আমার ভাতিজা। আব্বাস অনেকক্ষণ তাকাইয়া দেখে, লক্ষ্য করে দেখে যে দোলনাটার মধ্যে শিশু নবী শোয়া ছিলেন, মানুষ ছাড়াই দোলনাটা এইভাবে দুলতেছে, মানুষ নাই, দোলনা লড়ে। হাই আশ্চর্য, তাহলে তো আমার এই ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়। চিনা ফেলাইছে কিন্তু, সাধারণ মানুষ এই ভাতিজা হইতে পারে না। দেখি আরো কি কাণ্ড কারখানা ঘটে। আবার দেখে 3 দিনের শিশু নবী দোলনায় শুয়ে এই আঙ্গুল ইশারা করে আকাশের পূর্ণিমার চাঁদটাকে এভাবে আঙ্গুল দিয়ে ঘুরাইতেছে। সুবহানাল্লাহ, আসতে গেলেন? আব্বাস কয় হায় হায়, এই ভাতিজা সাধারণ মানুষ না, টার্গেট করছে এই ভাতিজার পক্ষে যাবে। সেই টার্গেটে বুঝি আপনারাও সে নবীর পক্ষে বসে আছেন। টার্গেট জীবনে কোনদিন ভাতিজার পক্ষে যাব, চিনালাইছি। যেদিন আব্বাস কালিমা পরে মুসলমান হয়েছিলেন, প্রথম প্রশ্ন করে, বাবা আমি তোমার পক্ষে আসার জন্য কোন দিন থেকে টার্গেট করেছি? কোন দিন? ছোটকালে তোমাকে দেখতে গিয়েছিলাম, 2টা কারখানা, কাণ্ড কারখানা দেখেছি। বাবা এই ঘটনাগুলো আমি জানতে চাই, ওদিন থেকে টার্গেট তোমার পক্ষে যাব। আজকে মনের কথাটা বলি। চাচা কি? বাবা গো, আমি তোমাকে 3 দিনের দিন রাত্রের বেলা দেখতে গিয়েছিলাম, যাইয়া দেখি যে দোলনাটার মধ্যে শোয়া ছিলা, মানুষ ছাড়াই দোলনাটা এইভাবে দুলতেছে। আমি জানতে চাই বাবা, মানুষ ছাড়া দোলনা কিভাবে ধুলে? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। চাচা গো, আমার দুঃখের কথা মনে করে দিয়েছেন। দুনিয়ার সাধারণ শিশুরা জন্মগ্রহণ করলে দোলনার মধ্যে শোয়াইয়া রাখে, মা দোলনা দুলাই, মা যদি কাছে না থাকে বাবা দোলনা দুলাই। চাচা আমাকে দোলনায় শোয়াইয়া মা দোলনায় ধাক্কা দিয়ে কোন কাজের জন্য বাহিরে গেলে আমার দোলনাটা যখন আস্তে আস্তে থামতে শুরু করত, আমি নবী বাম দিকে তাকাইতাম, ডান দিকে তাকাইতাম, আমার বাবা কই, আমার দোলনা দুলাবে কে? এমনি সময় আমার আল্লাহ রহমতের ফেরেশতাকে নির্দেশ করতেন, ফেরেশতারা রে, নাই রে আমার নবীর বাবা নাই, আমার নবী এতিম, বাবা হারা হইয়া দোলনায় শুয়ে থাকবে, দোলনা থেমে যাবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। যারে রহমতের ফেরেশতারা, তোরা যাইয়া আমার এতিম নবীর দোলনা দুলাইতে থাকো। চাচা রহমতের ফেরেশতারা দোলনা দুলাইছে? বলুন চট্টগ্রামের কারো দোলনা ফেরেশতারা দুলাইছে? কোন নবীর দোলনা ফেরেশতারা দুলাইতো? যেই নবী হলো রাহমাতুল লিল আলামিন। সেই নবীকে চিনানোর জন্য আমার আল্লাহ কত সিস্টেম করেছে। বাবারে, আগে নবী চিনেন তারপরে নামাজে যান, আগে নবী চিনেন তারপরে টুপি লাগান, আগে নবী চিনেন তারপরে দাড়ি রাখেন, কাজ হবে। নবী চিনেন না, দাড়ির কোনো দাম আছে? আছে? নবী চিনেন না, টুপির কোনো দাম? নবী মানেন না, নামাজের কোনো মূল্য নাই। আগে নবী চিনেন, নামাজে যান। কত মজা! নবী চিনে যারা নামাজে গেছে, সাহাবীদের জীবনী খুলুন, যারা নবী চিনে নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, নামাজ পড়তেছে নবী চিনে, ও নবী চিনে, নবীর মহব্বত নিয়ে নামাজে দাঁড়াইছে। উড়ন্ত পাখিগুলি এসে কাদের মধ্যে বসে, মাথার মধ্যে বসে, কোন কোন পাখি মাথায় বসে পায়খানা করে দিছে। এটা কি মানুষ না কোনো গাছের খুঁটি? পাখিরা টের পায় না। কি নামাজ পড়ছে তারা! আর আমরা নামাজে দাঁড়াই, নবীর সাথে সম্পর্ক ভালো না, নামাজে দাঁড়াইছে, দেখবেন মশাই কামড় দিলে থাপ্পড় মাইরা চিল্লানি মারে, নামাজ পড়ার ডক নাই। নামাজও থাকেই কয় নামাজ পড়ার বলে ডক নাই। নবী চিনেছে যারা, তারা ছিল নামাজে খাড়া। আল্লাহু আকবার কর। আলে যুদ্ধের ময়দানে পায়ের মধ্যে তীর লেগে গেছে, হাড্ডি সেট করে এদিক দিয়ে তীর বেরিয়ে গেছে, মাগো মাগো কইয়া কান্দে। নবীজির কাছে গেলেন, নবী গো, হযরতে আলীর পায়ে তীর লেগেছে, হাড্ডির ভিতরে তীর ঢুকে গেল, খোলা যায় না। আমার নবী বলেন, সাহাবীরা রে,
আমার আলীকে নামাজে যাইতে দাও। হযরতে আলী বলেন, আমি 2 রাকাত নামাজের নিয়ত করে নামাজে দাঁড়াইলাম। ওই নবীর আশিক, নবীর পাগল আলী নামাজে দাঁড়ানোর পর একজন সাহাবী আলীর পায়ের সাথে পাও লাগাইয়া হাতে ভালো করে ধরে তীরের আগার মধ্যে 2 দাঁত দিয়ে কামড় দিয়ে ডাট করে ধরে টাইনা টাইনা হাড্ডির ভিতর থেকে তীর খুলে নিল। নামাজ শেষে জিজ্ঞেস করা হলো, আলী রে, তোর পায়ের তীর খুলেছি, বল কতটুকুন ব্যথা পেয়েছো? হযরতে আলী বলেন, আল্লাহর কসম করে বলি, এই নামাজের মধ্যে তীর খুলেছ, পিঁপড়া কামড়ের ব্যথাও আমি আলী পাই না। নবী চিনার পরে ইবাদতে যান, বুঝবেন ইবাদতে কত স্বাদ। বলতেছিলাম, আব্বাস বলেন, বাবা গো, আমি 2টা প্রশ্ন করলাম, একটার জবাব পাইলাম। রহমতের ফেরেশতারা তোমার দুলনা দুলাইতো। 2 নাম্বার প্রশ্ন, বাবা দেখেছি আকাশের চাঁদ আঙ্গুলের ইশারায় এইভাবে ঘুরাইছো, এই ব্যাপারটা তো বুঝতে পারলাম না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, চাচা চাচা গো শুনুন, এই কারণটা কি হবে? কি হবে বাবা বলো? চাচা, দুনিয়ার সাধারণ শিশু জন্মগ্রহণ করলে বাবা আদর করে, মা মায়া করে, বাবা বাজার থেকে সন্তান খেলার জন্য ফুল কিনে আনে। শিশু বাচ্চারা যে বিছানায় শুয়ে থাকে গো চাচা, ওই বাচ্চার চোখের উপর ফুলটা ঝুলাইয়া রাখে। বাচ্চাগুলো ঘরে কেউ যদি নাও থাকে, ফুলের দিকে তাকাইয়া বাচ্চা খেলে। একটু যখন বড় হয় গো চাচা, ও আর শব্দ করে, আর একটু যখন বড় হয় চাচা, 2টা হাত নাড়াইয়া ফুল ধরতে চাই, ফুলের সাথে খেলে। চাচা, এমন একটা ফুল কিনার মতো মক্কা নগরে আমার কেউ ছিল না। আমি নবী খেলবো কার সাথে? ফুল কিনে দিবি কে? আমি এতিম হইয়া দুনিয়াতে আসছি, ফুল কিনার মতো কেউ ছিল না বিদায় আমার আল্লাহ আমি নবীর জন্য আকাশের পূর্ণিমার চাঁদ ফুল বানাইয়া আমি নবীর চোখের সামনে ঝুলাইয়া রাখতো। আল্লাহ এবার এই নবীর উম্মত হইতে গেলে কোরআন শরীফে আরো কি বলেছে? এই নবীর উম্মতের উদ্দেশ্যে রাহমাতাল লিল আলামিন নবীর উম্মতের জন্য আরো ঘোষণা আসছে কোরআন শরীফে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী একদিন মৃত্যুর কুলে ঢলে পড়তে হবে। বলুন, আমরা আখিরি নবীর উম্মত, আমাদের কি মৃত্যুর কুলে ঢলে পড়তে হবে? আমাদের কি মরতে হবে? আচ্ছা, মরার পরে কই যাবেন? কই যাবেন? এই দেশটার নাম কি? এটা কি মরার পরে আপনার মহরত থেকে আনোয়ারা যাবেন? মরার পরে কোন দেশে যাবেন? আচ্ছা, কবরে যে যাবেন, কবরের রিপোর্ট নিছেন নি? কবরের অবস্থা কি? কবরে যে যাইবেন, কবরের খবর তো নিলেন না। নবীর উম্মত নবীরে জিগাই, নবী গো কবরের খবর কি? নবী যদি বলে কবরের খবর, আপনারা মানতেন না? নবী বলছে, উম্মতেরা রে, এক একটা কবরের ভিতরে 99টা করে মারাত্মক বিষাক্তক সাপ দেওয়া হবে। রাসূল বলছেন, একটা সাপ যদি কবর থেকে মাথাটা বাহির করে একটু শ্বাস ফেলাইতো, এই সাপের শ্বাসটা এত কড়া অ্যাকশন, সমস্ত পৃথিবীর গাছ গাছরা পুড়ে ছাই ছাই হয়ে যাইত। এমন পুরাই পুরতো, কিয়ামত পর্যন্ত এই জমিনে আর গাছ জ্বালাইতো না। আচ্ছা, নবীর কথা সত্য নেই? আচ্ছা, এই বিপদের গড় কবরটা আমাদের সামনে আসেনি, কিন্তু এই বিপদ থেকে বাঁচার জন্য আপনারা কি চান? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলবেন, আরে আমি মানুষ আর জিন জাতিকে বানাইছি আমার ইবাদতের জন্য। আল্লাহ ইবাদত আমরা ইবাদতের জন্য বানাইছেন? লন ইবাদত করলে কি দিব জিগাই। আল্লাহ আমরা ইবাদত করলে আপনি আমাদের কি দিবেন? তাও কইতেছে কোরআন শরীফে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমার ইবাদতে ঢুকলে আমি তোমরা জান্নাতে ঢুকাবো। তোমরা আমার এই ইবাদত দিলে, আল্লাহ বলতেছেন, তোমরা আমার এই ইবাদত দিলে আমি তোমরা জান্নাত দেব।
কত ভাগে ভাগ, কোন দলের কথা হইন্য ইবাদত করলে বেহেশত পাইবেন, ফায়সালা দিছে আমার আল্লাহ। ওমাই ইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ, তোমরা আমার নবীর কথাগুলি মাইনা কাজ করো, এই ইবাদতকারীকে আমি আল্লাহ জান্নাতে দিব। বলুন কার কথা মাইনা ইবাদত করতে হবে? আরো জোরে কোন কার কথা? নবীর মধ্যে কোনো বেজাল, দলাদলি, হিংসা বিদ্বেষ। কবরের এই 99 সাপ, রাসূল বলছেন 99 সাপ কবরে দেওয়া হবে। এই সাপের বিপদ থেকে বাঁচার জন্য আপনার কাজ হলো, আল্লাহ বলেছে অমাইয়িতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, তোমরা আমার রাসূলের কথাগুলি মানো। যদি এই রাসূলের কথা মানতে পারেন তাহলে আপনি জান্নাতি হবেন। কবরের মধ্যে কোনো বিপদ, কোনো সাপ আসতে পারবে না। নবীরে জিগাই, নবী গো আমরা কিভাবে ইবাদত করতাম? নবীজি আপনাকে বলবে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের, কয় না নামাজ বেহেশতের। আচ্ছা, বাংলাদেশে এমন কোন নেতা নেত্রী আছে আপনারে বেহেশতের চাবিটা দিত? অথচ হেরার কথাই তো কত দৌড়াদৌড়ি করেন। আল্লাহ পাক শান্তির ভান্ডার বানিয়ে, শান্তির সাগর বানিয়ে পাঠাইলেন যেই নবীকে, এই নবী হলো রাহমাতাল লিল আলামিন। এই নবীর কথা মানেন, শান্তি পাবেন, রহমত পাবেন, সাহায্য পাবেন, বরকত পাবেন। আল্লাহু আকবার বলুন। এই নবীর পক্ষের এক ব্যক্তি কিতাবে আসছে, যার নাম হলো খালিদ বিন ওলীদ। একবার এক জালিম বাদশাহ এই নবীর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে সৈন্য প্রেরণ করলেন 60,000। বলুন কয় হাজার? জালিম বাদশাহ নবীজির বিরুদ্ধে সৈন্য পাঠাইলেন, মোতায়েন করলেন 60,000। আমার নবী বলতেছেন এই 60,000 সৈন্যের মোকাবেলা আমি নবী একজন পাঠাইতে চাই। 60,000-এর মোকাবেলা কে যাবে? একজন দাঁড়াইছে, হুজুর আমি যাব। রাসূল বলেন তুমি 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 না, তুমি বসো। আরেকজন দাঁড়াইছে, হুজুর আমি যাব। 60,000-এর মোকাবেলায় যাইব একজন। রাসূল বলেন তুমি তুমি না, তুমি বসো। আরেকজন দাঁড়াইছে, যার নাম খালিদ বিন ওলীদ, তরবারিটা হাতে দাঁড়াইছে। ইয়া রাসূলুল্লাহ আমি যাব। রাসূল বলেন খালিদ ঠিক আছে। আমার নবী বলেন খালিদ রে, 60,000-এর মোকাবেলায় তরবারি লইয়া একা যাবি, সাহস কোত্থেকে পাইলি? খালিদ বিন ওলীদ বলেন ইয়া রাসূলুল্লাহ, যেদিন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এদিন থেকে খালিদ বিন ওলীদ 60,000 কেন 60 লক্ষের মোকাবেলায় যুদ্ধে যাইতে খালিদের বুকে কোনো ভয় আসে না। হুজুর আমি যাব, আমি আমি। যে যুদ্ধের সেনাপতি ছিলেন হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। উবাইদা ইবনে জাররাহ বলে নবী গো, একবারে খালিদকে একা না দিয়ে 60,000 তো 1000 পিছে একজন, আর 59 জন দেন, মোট 60 জন দেন, 1000 পিছে একজন। এই নবীর উম্মত 1000 পিছে একজন হইলেও খবর আছে, চিনলেন না তো নবীরে। আচ্ছা 1000 পিছে একজন, 60 জন পাঠাইলেন 60,000-এর মোকাবেলা। খালিদ বিন ওলীদের হাতে তরবারি, আগে যাচ্ছে, ময়দানে দাঁড়াইছে। ওই জালিম বাদশার পক্ষে সৈন্যরা কয় এ খালিদ কেন আইছো? 60,000-এর সামনে 60 জন, সালাদ বানাইলাম। খালিদ বিন ওলীদ কয় কে কারে সালাদ বানাই, শুরু হোক টের পাবি। বলুন খালিদের পক্ষে আছে কে? আল্লাহ। আর আছে কে? নবী। আল্লাহু আকবার বলুন। যার পক্ষে আল্লাহ আল্লাহ রাসূল আছে তার কি কোনো ভয় আছে? যুদ্ধ শুরু হবে। খালিদ বিন ওলীদ আকাশের দিকে তরবারিটা উড়াইয়া একটা ডাক দিয়েছিলেন, নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ বলে আক্রমণ শুরু করলো। একসাথে 60,000 খতম। দুই চারটা যাও কিছু আসিল, দৌড়ে বাদশার কাছে গেছে। বাদশা এক খালিদ বিন ওলীদ 60,000 হতে এলিছে, ময়দানে যাওয়া সম্ভব না। আর কয় লাখ ফাটাইবেন, হতে এলিব কস কি 60,000 একজনে করি? একজন তো দেখতে একজন। দেখলাম আকাশের দিকে তরবারি উড়াইছে আর মারছে, দেখি এই তরবারির সাথে আকাশ থেকে হাজার হাজার তরবারি মারতেছে। এই তরবারি কার পক্ষে আসবে? যার কাছে আছে মুহাম্মাদুর রাসূল।
এই নবীর পক্ষ ছাড়া আকাশের সাহায্য কাউকে দেওয়া হয় না। খালিদ বিন ওলীদ রক্ত ঝরতেছে তরবারি, বাদশা খবর পায়, কই করলি কি? এক ব্যক্তি ৬০,০০০ হুতাইছে, হ্যাঁ তো দেখা দরকার, খবর দাও। বাদশা খালিদ বিন ওলীদকে দেখতে চাইছে। একজন কানে কানে বলছে, কাঁপতাছে ভয়ে, আমার মায়ের নাম এটা খবর নিয়েছি। কি খবর? যে বাদশা নির্দেশ দিছে যুদ্ধের, বাদশা কইছে আপনারা যাইতেন দেখবার লেগা, তাই নাকি? হ্যাঁ। উবাইদ ইবনে জাররাহ, এই খালিদের সাথে কি কথা? আমার সাথে বলো, আমি সেনাপতি। কি? বাদশা দেখতো খালিদ বিন ওলীদকে। সেনাপতি কয়, হ্যাঁ নিয়া মাইরা লাইতা। খালিদ বিন ওলীদ কো, স্যার ভয় পায়েন না স্যার, খালিদের এখনো তরবারি রক্তে শুকায় নাই। এই তরবারি হাতে থাকতে, আল্লাহ আল্লাহ রাসূল পক্ষে থাকতে কেউ খালিদকে ক্ষতি করতে পারবে না। অনুমতি দেন আমি যাই। যাও খালিদ যাও। যায় দেখে বাদশার বাড়ির কাছে ৩ লক্ষ সৈন্য মোতায়েন করেছে। ৩ লক্ষ সৈন্যের মাঝখান দিয়া বাদশার কাছে যাওয়ার রাস্তা রাখছে। রাস্তাগুলো তরবারি দিয়ে গেট বানাইছে, 2টা তরবারি, 2 দিকে সৈন্যরা এভাবে দিছে, মাঝখানে গেট, অর্থাৎ ভিতরে ঢুকলেই কেটে লইবি। খালিদ বিন ওলীদ গেছে ভিতরে ঢুকবো, দেখে যেইভাবে গেটটা বানাইছে মাথাটা একটু নত করে ঢুকতে হয়। খালিদ ডাকতেছে, তোমরা গেটটা একটু উঁচু করো, উঁচু করো, কারণ খালিদ বিন ওলীদ আখিরি নবীর উম্মত, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। কই না, এখানে ঢুকতে হবে, এইভাবেই ঢুকতে হবে। খালিদ বিন ওলীদ লাত্তি শুরু করছে, 1-2 লাইতে হুতে এলেছে, বাকি চিলাচিলি করে দৌড়ছে। বাদশা সুবিধাই তো না, লাইতে হুতে এলেছি 150। এবার যাইতেছে, যে বাদশার কাছে যাইতে 3টা গেট পার হইতে হয়। তরবারিটা হাতে, রক্ত পড়তেছে টপ টপ করে। প্রথম গেটে গেছে, দারোয়ান জিগায় কাকে চায়? দারোয়ান জিগায় খালিদ বিন ওলীদকে কাকে চায়? খালিদ বিন ওলীদ, তোর বাদশা বলে কইছে খালিদ বিন ওলীদ রে দেখতো। কয়, স্যার আপনি কি সে খালিদ ৬০,০০০ যে হুতাইলা? হ্যাঁ স্যার, আমার মাইরেন না জান গিয়া। 2 নাম্বার গেটও গেছে। প্রথম গেটে বাধা দিছে না, মনে হইলা ওই খালিদ বিন ওলীদ। আমি আর বাধা দিয়া জীবনটা দিয়া লাভ নাই, স্যার জানগা স্যার। 3 নাম্বার সিঁড়ি পার হয়ে গেছে, 3 নাম্বার সিঁড়ি। 3 নাম্বার গেট পার হয়ে যাওয়ার পর বাদশার কাছাকাছি একবারে খাস কামরায় গিয়ে বসছে। বাদশা যেখানে বসছে সামনাসামনি বসছে খালিদ বিন ওলীদ, একবারে বাদশার হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসে। বাদশা কয়, তোমার নাম কি? কয়, যারে দেখতে চাইছো সেই খালিদ। বাদশা কয়, 3 লক্ষ সৈন্য কই রে? খালিদ কোন দিক দিয়ে আইলো? খালিদ বিন ওলীদ তরবারিটা এর গর্দানের মধ্যে নিয়ে লাগাইছে। 3 লক্ষ সৈন্য রে রাহস, তোরে শেষ করে এলাম। খালিদ, 3 লক্ষ সৈন্যের গেরাওয়ের মধ্যে তুমি আমার গর্দানে তরবারি ধরছো, তোমার কি একটু ভয় নাই? এখন নির্দেশ দিলে তোমাকে 3 লক্ষ টুকরা করে ফেলবে। খালিদ বিন ওলীদ বলেন, হে বাদশাহ, সেই ভয় খালিদ করে না। খালিদের সঙ্গে আছে আল্লাহ, আল্লাহর রাসূল। খালিদ বিন ওলীদ দুনিয়ার কাউকে ভয় করে না। তোর 3 লক্ষ সৈন্যকে ডাক দেওয়ার আগেই তোকে শেষ করে দিব। বাদশা কয়, খালিদ মারিস না, যে আল্লাহ যে রাসূল পক্ষে থাকলে 3 লক্ষ সৈন্যের ভয় থাকে না। আমাকে সে আল্লাহ, সে আল্লাহর রাসূলের পক্ষে আমারে কবুল করে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। ছেলের নাম বাদশা, ওনার জন্য দোয়া করেন, বেশি অসুস্থ। মাবুদ, জানি না জীবনে আর কতদিন এইভাবে হাত বাড়াইতে পারবো। কবে জানি মৌতের চিঠি দিয়ে গো নিষ্ঠুর আজরাইল পাঠাইয়া দাও। কবে জানি এই 2টা হাত সাদা কাফনের ভিতরে ঢুকাইয়া দাও। ওই দিন আসার আগে তুমি যার প্রেমে সব বানাইছো
আরশ কুরসি লৌহ কলম সাজাইছো, যার উপরে তুমি ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ ও সালাম প্রেরণ করো, ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইলাম গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা আতহারে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, দুরূদ ও সালাম উসিলা করে গাউসে পাকের ফাতিহা ইয়াজদাহুম উসিলা করে মিলাদুন নবী উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ গো, দয়া করে শেফা করে নেক হায়াত বাড়াইয়া দাও। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার মতো কোন রোগ যদি কারো থাকে গো, দয়ার নবীর উসিলাই, গাউসে পাকের উসিলাই, খাজা বাবার উসিলাই, ইয়া আল্লাহ ওই রোগ থেকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায়ীন বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।